দর্শক, নীলফামারী টপ নিউজ লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা রয়েছি নীলফামারীর সদরের ইটাখোলা কানিয়ালখাতা খালুয়ার পুলের পশ্চিমে এবং কালীতলা যে রয়েছে, কালীতলা থেকে পূর্ব দিকে তিস্তা ক্যানেল পার ভেঙে গেছে। যে দেখছি সকাল 10টার ঘটনা, পর্যায়ক্রমে ছোট থেকে বড় হতে যে সময়টা হয়েছে মূলত 12টা পর্যন্ত ভাঙ্গন এরকম সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত যে ভাঙ্গনটা কেন হয়েছে দেখছি আমরা যে এই ভাঙ্গনটি সকাল 10টায় শুরু হয় অল্প অল্প করে, পর্যায়ক্রমে 12টা পর্যন্ত পুরোটাই ভেঙে গেছে। হ্যাঁ, এবং আমরা দেখছি যে এই তিস্তা ক্যানেলের যে পানিটা রয়েছে সেটি কিন্তু পুরো এলাকায় ইতিমধ্যে ডুবে গেছে এবং আশঙ্কা করছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকলেই ফসলি জমি এবং ধান লাগানো ছিল এমনটাই ধারণা করছেন কৃষক। আমরা কৃষক এখানে অনেকজন এখানে রয়েছে, আমরা তাদের কথা শুনবো। এবং এখানকার যে পরিস্থিতি যেটা হয়েছে, মূলত তিস্তা ক্যানেল যেটা দেখছেন পানি পর্যায়ক্রমে কিন্তু ঢুকছে, পার ভেঙে ইতিমধ্যে পানি প্রবেশ করছে ফসলি জমির দিকে। আমরা দেখানোর চেষ্টা করি, এই যে তিস্তা ক্যানেল পার রয়েছে সেটি হচ্ছে আর যেদিকে পাকা রাস্তার বিপরীত যে সাইডটা রয়েছে পাড়টা, আর সেটিতে মূলত এমন ঘটনা ঘটেছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইদিকে মূলত পুরো এলাকা তলিয়ে গেছে, ফসলি জমি সেগুলো ছিল সবগুলো তলিয়ে গেছে। আমরা একটু এখানকার কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে একটু আমাদেরকে জানাবেন, এটা কিভাবে ঘটলো। একটা বিষয় জানাতে চাই, এখানকার যে পরিস্থিতি মূলত এটা অল্প সময়ের মধ্যে কিন্তু ভেঙে গেছে। যেমনটা বলছেন যে সকাল 10টা নাগাদ একটা ভুল ছিল, অল্প অল্প পানি বের হতো আগেই, কিন্তু পর্যায়ক্রমে পরে একটু বেশি ভেঙে গেছে। অত ধারণা করছো অল্প মাটি দিয়ে ঠিক হবে, পর্যায়ক্রমে কিন্তু 12টার মধ্যে বেশি করে ভেঙে যায় এবং আটকানোর কোনো বুদ্ধি ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড যারা রয়েছে কর্তৃপক্ষ তারা কিন্তু মাটি নিয়ে এসেছে, যে মাটি ব্যাগ আনা হয়েছে আর সেটা কিন্তু দেখছি আমরা এখানে সেটিও আনা হয়েছে, এখানে ব্যবস্থা করবে দ্রুত তারা কর্তৃপক্ষ আসছেন। এবং ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে পরিমাণটা সেটা আমরা উল্লেখ করব। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে। পুরোটা পানি কিন্তু এখন যে আমরা ভাট্টার দোলা বলি সে ভাট্টার দোলা ঢুকছে, যেটি মূলত মাটি যে বাঁধা ক্যানেলটা সেদিকে ঢুকেছে। এখানে আর একটি বিষয় রয়েছে যে এমন ঘটনা কিন্তু গত বছর আসলে ঘটেনি, মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, এটা কয়েক বছর আগে 5 বছর আগে ঘটছিল এরকম এই জায়গাতে সামনে একটা ঘটনা ঘটছিল। আমাদের এর আগে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একটা এমন ঘটনা ঘটেছিল। একটু জানতে চাই ঘটনা আসলে কী হয়েছিল এখানে। একটা ভুল জানতেন একটু কথা বলেন, কী হয়েছিল একটু বলেন। মানে এনজিওর একটা ভুল ছিল, ওই ভুল দিয়ে ভুলটা মনটার জন্য ইয়া করছিলাম তো পাই না। তারপর পানিটা ভুল আস্তে আস্তে বড় হইতে হইতে ভাঙি যাওয়া শুরু বেশি হয়ে গেছে। বেশি হওয়া থাকবে, তারপর চান্দাহাট মোবাইল করলো, চান্দাহাটে মোবাইল করে গেট ফেলাই দিল। আরও সাইকেলের যত গেট আছে গেটগুলো ভাসে দিছে। ভাসে দেওয়ার পরও দেখা যায় যে এখনও পানি থামে না, তাতে দোলার প্রচুর পরিমাণ ক্ষতি হবে। শশার আবাদ যে আছে, আবাদগুলো আমাদের একটু মাই যাওয়ার সম্ভাবনাটাই বেশি। মাইগুলি কিছু মারা পড়বে, বুঝছেন। আপনার কী ফসল আছে এখানে? আমাদের পুঁই শাক আছে, ঢেঁড়স আছে, সবজি গাড়া আছে, ওয়া গোটাল দোলা গাড়া আছে। ওগুলো তো পচে যাবে, আবার নতুন করে কাটতে হবে। এখন আপনার আসলে কোনো বলার আছে কি না কর্তৃপক্ষে কাকে বলবো? তো চান্দিহাটে তো এখন বললো, তখন গোড়াল পাড়াকে এখন লিস্ট করে বলতে হবে। আপনার যে ক্ষতি হয়েছে, ক্ষতির কার কাছ থেকে চান কি না? ক্ষতি কারোর কাছে চাই না, কিন্তু ক্ষতি চাইলে তো আর এককভাবে বললে তো আর দিবেও না। সেইভাবে পাড়া যদি গোটায় প্রজেক্ট হয় তাহলে ক্ষতিটা পূরণ হয়তো দিবি কি না দেওয়ার সম্ভাবনা। আপনার জায়গা থেকে কী বলবেন? আমার জায়গা থেকে কী বলবো, যদি সবাই শৈশবকাত করে তাহলে আমরা শৈশবকাত করবো, যদি না করে তা ওটা থেকেই শেষ। আরও একবার ভাঙছিল তো কিছু দেয় না, আরও একবার ভাঙছিল কিছু দেয় না। আমরা যেমনটা শুনছিলাম এখানে আরও এক ভাই রয়েছেন, তিনি হয়তো অনেক ভিজে গেছেন এবং একটু ভাই জানাবেন না, একটু পরিস্থিতি জানাবেন, জাস্ট এখানে কী হয়েছিল আপনি সেটা বলবেন। ঘটনাটা আপনার সামনে যে ঘটনাটা সেটা একটু বলেন আমাকে। এখানে আমি আসছিলাম, আসি দেখি ভাঙার পর আমি গেলাম দৌড়ি, যে একজন কাক দেখাইলাম, দেখার পর উনি ফোন দিল, ফোন দেওয়ার পর বন্ধ করে দিল চান্দেরহাটে ফোন দিয়ে বন্ধ করে দেওয়া হলো।
আরও আমাদের এখানে সাইপনের পারে ছিল, ওই নদীর করা ছিল, ওটাও লাইন খুলে দিয়েছে, মানে শোক লাইন খুলে দেওয়ার পর তাও পানি বার এলো কমে নেই, আমার এখান থেকেই শেষ। আমরা যেমনটা শুনছিলাম আসলে বর্তমান যে পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে খুব একটু ভয়াবহ পরিস্থিতি। অনেকে প্রথমে মনে করেছিল যে পুরো ক্যালেন্ডারটা ভাঙি যায় কিনা, এমনটা কিন্তু ছিল। আমরা যদি ক্যালেন্ডার ওপার থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনি কিন্তু একই দৃশ্য দেখতে পারবেন। আসলে মূল কথা হচ্ছে যে এরকম পরিস্থিতিতে ঘটনা অনেকে বিমোহিত, কিংবা এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়। নীলফামারী সদরের ইটাখলা ইউনিয়নের কানিয়ালখাতা গাবতলা বাজার থেকে যদি বলি আমরা, খালুয়ার পুল থেকে পশ্চিমে এবং কালীতলা বাজার থেকে পূর্ব দিকে এমন ঘটনা ঘটেছে। আজ সকাল 10:30টার সময় কিন্তু পানির যে অল্প একটু স্রোত ছিল কিংবা কম ভাঙ্গা ছিল, পর্যায়ক্রমে 11টা বেলা 12টা বাজার পরপরেই কিন্তু খুব দুমড়ে মুচড়ে একবার ভেঙে যায়, যেটা আমরা বলি যে এই পানির প্রচুর স্পিড থাকার কারণে ভেঙে যায় এবং একবারেই কিন্তু তলিয়ে যায় এই ফসলি জমিটা। হ্যাঁ, আমরা দেখছিলাম সেই চিত্রটি এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক আসলে তো দেখছেন এখানে অশস্য অনেকগুলো আবাদ হয়েছিল, কিন্তু যেমনটা বলছেন পুরো জায়গায় যেমন আসলে আমরা অনেকভাবে বলি যে আমরা যখন বন্যা হয় তখন বলি যে ভারতের পানি ছেড়ে দিতে, সেজন্য আসলে বন্যাটার পানিটা বেশি বাড়ছে। কিন্তু আজকের যে পরিস্থিতি, তিস্তা ক্যানেল পার ভেঙে যে এই অশস্যগুলো আবাদ করেছিলেন, অনেক ঢ্যাঁড়স আবাদ করেছিলেন, এখানে অনেক কিছু আবাদ কিন্তু এখানে রয়েছে। এই স্থানটিতে মূলত এই উঁচু জমি থাকার কারণে এখানে খুব ভালো অশস্য আবাদ হয় এবং কৃষকরা বলছেন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলি তাহলে এখানকার যে ক্ষতিপূরণ রয়েছে সেটি কিন্তু পাওয়া যেতে পারে। আরেকটি ধারণা হচ্ছে যে ফসলের জমি পুরোটা তলিয়ে গেছে, প্রায় 1 কমেরও বেশি বুক থেকে পানি হয়েছে এই স্থানটিতে। আমরা যদি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি তবে আসলে দেখবেন যে এখানে আর একটু উঁচু জমি রয়েছে, ঢ্যাঁড়সের যে আমরা বলি বিভিন্ন স্থানে ঢ্যাঁড়স যে নামে পরিচিত রয়েছে। এই যে অশস্য জায়গাটা রয়েছে মূলত এখানে হয়তো এদিকে পানি ওঠার আসলে অনেকটাই বিশ্বাস হচ্ছে যে পানি উঠতে পারে যদি পানি এভাবে বইতে থাকে, পানি যদি বন্ধ না হয়। যেহেতু সামনের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তিস্তা ক্যানেলের যে চাঁদেরহাটের যে গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও পশ্চিম দিকে যে গেটগুলো রয়েছে সকল গেটগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও যতগুলো পানি ক্যানেলে ছিল সেগুলো পানি প্রবাহ হচ্ছে এবং এখানে প্রবেশ করছে। অশস্যগুলো তলিয়ে গেছে যেগুলো নিচে ছিল এবং ফসলি যে জমিগুলো রয়েছে, ধানগুলো রয়েছে সেগুলো তলিয়ে গেছে। অনেকেই বলছে যে এটা যদি স্থায়ী হয়ে থাকে পানিটা তবে অনেকটাই কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকরা ধারণা করছেন। এখানকার আমরা কৃষকের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এটা খুব দ্রুত সমাধান করা দরকার। এই পানিগুলো যত দ্রুত এখান থেকে নিষ্কাশন করা যায় আসলে তত দ্রুত কিন্তু ভালো হবে বলে ধারণা করছেন এখানকার স্থানীয় কৃষক। তবে যেমন দেখছেন তিনি মাল্লি দিয়ে যাচ্ছেন। আসলে একটু নিচে নামার যদি চেষ্টা করেন ভাই, কত দূর পানি হবে দেখেন তো একটু। পুরোটা কি ফসলি জমি? দেখছেন কোনো কোনো স্থানে 1 কোমর পানি রয়েছে। তবে এমন ঘটনা কখনোই আমরা কামনা করি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিমধ্যে আরেকটা আবার ভেঙে গেছে, যেমনটা যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু আরও আসলে ভাঙবে বলে যত পানির এই জায়গাটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেল। যেভাবে শব্দ হলো এটা এই জায়গাটা ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আসলে আপনাদের এলাকায়
অনেক জায়গায় এইভাবে সমস্যা সৃষ্টি হতে পারে। তিস্তা ক্যানেল পার যেখানে রয়েছে আপনারা সজাগ থাকবেন এরকম পরিস্থিতি দেখলে, কিংবা আপনার অনেক জায়গায় যেমনটা কৃষক বললেন যে এটা একটা ভুল ছিল, ভুল থেকে পানি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল, আমরা এটা মনে করছিলাম যে বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে তিনি কিন্তু সকালবেলা এসে দেখছেন যে এটা পুরোটাই ভেঙে যাচ্ছে। সকাল 10টার দিকে 10:30টার দিকে যে ঘটনাটা ছিল, অল্প জায়গা ভিতর দিয়ে পানি একটু বেশি বের হচ্ছিল নিচ দিয়ে, যে ভুলটা ছিল সেটি বেশি একটু ভুল ছিল, এবং পর্যায়ক্রমে পরে কিন্তু একবারেই মানে যেটা আমরা বলি যে গ্রামের ভাষায় দুম করে পড়ে গেছে এবং ভেঙে গেছে, এবং একেবারে পানিগুলো কিন্তু কেলানের পানি যে চাপটা ছিল সেটা সহ্য না করার পরে পুরোটাই এই স্থানটি ভেঙে গেছে। অনেক জায়গাটা কিন্তু দেখছি আমরা যে পুরো স্থানটি ইতিমধ্যেই ভেঙে যে কোনো মুহূর্তে আবারও ভেঙে যেতে পারে। এটা যে একটা অংশ ছিল সেটি কিন্তু ভেঙে গেছে। তবে এমন পরিস্থিতি আপনাদের এলাকায় যদি হয়ে থাকে দ্রুত ব্যবস্থা নেবেন, আসলে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। ইতিমধ্যে ড্রোজার আনা হয়েছে, সেটি ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ, যে ইতিমধ্যে এটিকে বন্ধ করার জন্য কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই যে ক্যানেলটা অনেক বড়, বুঝছেন? ক্যানেলটা দেখাবো, রাস্তাটা দেখাবো, এত বড় একটা রাস্তা কিভাবে ভাঙলো। ফাহিম, এখানে ফাহিম আছে। ফাহিম, আসলে এই বিষয়ে কি কিছু বলার আছে কি? আমার কিছু বলার নেই। আসলে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের ফাহিম এসেছে, এখানে আরও কর্তৃপক্ষ রয়েছে অনেকেই। আসলে আমরা যেমনটা দেখছিলাম, তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এই জায়গা থেকে আমরা পরবর্তী সময় আরও আপডেট দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। তবে আসলে আপনাদের তিস্তা ক্যানেল যেখানে রয়েছে, যে পার দিয়ে গেছে আর কি, এমন ভুল দেখতে পারলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গেই নিজ দায়িত্বে বস্তাতে মাটি ভরে হোক এবং ভুল বন্ধ করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে, অথবা সংশ্লিষ্ট সকলকে জানালে এরকম ক্ষতি থেকে আপনিও কিংবা আপনার এলাকার রেহাই পেতে পারে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী লাইভে আবার সংযুক্ত করে আমরা আপডেট জানার চেষ্টা করব আপনাকে। তো নীলফামারী সদরের ইটাখলা ইউনিয়নের কানিয়ালখাতা কালীতলা থেকে পূর্ব দিকে খালুরপুল থেকে পশ্চিম দিকের যে তিস্তা ক্যানেল পার রয়েছে সেটি ভেঙে গেছে, সেই পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলছিলাম নীলফামারীর টপ নিউজের পর্দায়। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যে গাড়ি আনা হয়েছে, কিন্তু তারা গাড়িটা দিয়ে কাজ শুরু করবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন, আমরা আছি আবারও। চল চল ভাই, আমার